হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমি জলদাপাড়া থেকে বাতাবাড়ি যাওয়ার রাস্তাটা দেখাতে চাই এবং পুরো জার্নিটা দেখাতে চাই। আমরা বাতাবাড়িতে যেখানে উঠেছি এবং তার পাশাপাশি কিছু দৃশ্য আছে, আপনারা সব দেখতে পারবেন। তো চলুন আমার সঙ্গে ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ, আর কমেন্ট নিশ্চয়ই করবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা জলদাপাড়া থেকে বেরিয়ে গেছি। এটা হলো ঠিক ওদলাবাড়ি ক্রস করে আমরা লেফটে একটা রাস্তা নিয়েছি। আমরা ওদলাবাড়ি রাস্তা দিয়ে ঢুকিনি, একটু জঙ্গলটা দেখব বলে আমরা তার আগেই প্রায় 2 কিলোমিটার আগেই লেফটে একটা রাস্তা ধরে নিয়েছি জলদাপাড়া থেকে ফেরার সময়। আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড ঘন জঙ্গল এবং এখানে তো হাতি অবশ্যই বেরোয়, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা কোনো হাতি এবার দেখতে পারিনি। কিন্তু এই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস রাস্তা। রাতেবেলা আমি একদমই বলবো যে কখনোই রাতেবেলা এই রাস্তা দিয়ে যাবেন না, বিকজ খুব রিস্কি রাস্তা এটা। তো দেখছেন এখানে অনেকটা পথ আছে আর চারপাশে শুধু ঘন জঙ্গল, আর কিচ্ছু দেখতে পারবেন না, কোনো বাড়ি নেই, কিচ্ছু নেই। এবার ইভেন কি আপনারা কোনো এখানটায় রিক্রিয়েশনাল মিন্স শপও পাবেন না, কোনো রকম খাওয়ার বা কিছু একটু দাঁড়ানোর জন্য। দাঁড়ানো তো একদমই দাঁড়ানো বারণ। সো দেখতে থাকুন, আরও সামনে অনেক কিছু আছে। এরপরেই আমাদের ট্যুরিস্ট লজ, যেটা আমরা বাতাবাড়ি গভর্নমেন্ট ট্যুরিস্ট লজটা বুক করেছি। হলংয়ের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আপনারা। আমরা 2 ডেজের ট্রিপ করেছিলাম শিলিগুড়ি থেকে। ফার্স্ট আমরা হলং গিয়েছিলাম জলদাপাড়া, ওখানটায় এক রাত কাটিয়ে আমরা নেক্সট দিন বাতাবাড়ির জন্য রওনা দিয়েছি। তো বাতাবাড়ির রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, দেখতে থাকুন। আমরা এবার পৌঁছে গেছি বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিটা কিন্তু ভীষণ বড় আর বেশ সুন্দর। হলংটা এক ধরনের প্রপার্টি আর বাতাবাড়িটা আর এক ধরনের। হলংটা কিন্তু একদম জঙ্গলের মাঝখানে, কিন্তু বাতাবাড়িতে জঙ্গল তো আছেই, পাশে নদীও আছে একটা, আর আছে হলো চা বাগান। তো এখানে আপনি মিক্স পাবেন, মানে চা বাগান, নদী, পাহাড় সব কিছুই দেখা যায় এখান থেকে, যেটা আমরা হলংয়ে পাইনি। কিন্তু হলংয়ের ফরেস্টটা খুবই ভালো ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন হলংয়ের ভিডিওটা। চলুন এবার আমি আপনাদেরকে বাতাবাড়ি প্রপার্টিটা একটু দেখিয়ে দিই। পাশেই দেখতে পাচ্ছেন এখন জঙ্গল আছে, আর সামনে একটা ছোট পার্কের মতন দেখতে পাচ্ছি। আর আমার লেফট সাইড দিয়ে সোজা রাস্তাটা দিয়ে কটেজগুলো আছে, আর এখানে কিন্তু 10টাই কটেজ আছে, 10টা কি 11টার মতন কটেজ আছে। তো বুকিং হলে আপনারা 2 দিনের জন্য বুকিং করতে পারেন, এখানে একদিন বা অন্য এক জায়গায় একদিন করে। এক জায়গায় 2 দিন করে পাবেন না হয়তো, বিকজ আমি অনলাইন চেষ্টা করেছিলাম বুকিং করতে, তো অনলাইন পাইনি, যার জন্যই আমি একজন এজেন্টকে দিয়ে করিয়েছি। তো ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, যদি কেউ আসতে চান এখানটায় ওনাকে ফোন করলে আই থিঙ্ক উনি হেল্প করে দেবেন। আচ্ছা, আমার রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা কমিউনিটি হলের মতন আছে, যেখানটায় বিয়ে বা কোনো রকম অনুষ্ঠান করা যেতে পারে। আর আমার লেফট সাইডে ছোট্ট পার্কের মতন, যেখানে বাচ্চারা খেলতে পারে। খুব সুন্দরই পার্কটা, বড় আছে, বেশ সুন্দর, দেখতে থাকুন। আমার সামনে দেখতেই পাচ্ছেন একটা হাতি দেখা যাচ্ছে, যদিও এটা অরিজিনাল হাতি না, এটা পাথর দিয়ে বানানো। তো একটু মানে উঁচু আছে জায়গাটা, ওখানে গিয়ে হয়তো পুরো প্রপার্টিটা ভালো করে দেখতে পারবো। তো চলুন ওপরে যাই, ওপরে গিয়ে দেখি প্রপার্টিটা কেমন দেখতে দেখায়। দেখতেই পাচ্ছেন এখানে 3জন মস্ত বড় দাঁড়িয়ে আছে আমাদের সামনে। রাইনোসরাস আছে, একটা গন্ডার হাতি আছে, আর ওই পাশে বোধহয় একটা বাঘ আছে। এবার দেখুন প্রপার্টিটা খুব সুন্দর, ভীষণই সুন্দর। আমার সামনে 1 2 3 4টে কটেজ দেখা যাচ্ছে, 5টা কটেজ, 6টা কটেজ, আচ্ছা 6টা কটেজ দেখা যাচ্ছে। ওকে, আমার লেফট সাইডেও কিছু আছে, 4টের মতন আছে।
আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে, খুব হালকা মেঘের নিচে একটু দেখুন, মেঘটা হোয়াইট মেঘের নিচে পাহাড়ও দেখা যাচ্ছে, কিন্তু বেশ সুন্দর, খুবই সুন্দর। মানে সামনে না এসে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে মিন্স কতটাই সুন্দর আমার চোখের সামনে সব কিছু। এবার চলুন রুমগুলো দেখা যাক। আমরা 3টে কটেজ নিয়েছি। সো এই কটেজটা হলো আমার হাজব্যান্ড আর আমার সান থাকবে এখানটায়। তো আমরা 3জন এই রুমে থাকবো। ময়ূক ইজ ভেরি এক্সাইটেড। ওয়াও, অ্যান্ড দ্য রুম ইজ রিয়েলি ভেরি বিউটিফুল। খুব সুন্দর রুম, একটা ওয়ার্ম ফিলিং হচ্ছে। দেখুন অরেঞ্জ কালার অ্যান্ড দ্য কালার কম্বিনেশন ইজ সো গুড। দেখুন কোথাও ঘুরতে এলে রুমটা যদি ভালো না হয় একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু খুব রুমটা নিয়ে খুব একটু আমার আছে কি রুমটা ভালো হতে হবে। তো রুমটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ভালো লাগারই মতন, খুব সুন্দর রুমটা। একটু দেখে নিই বাথরুমটা কেমন। কোয়াইট বিগ। বেশ ভালো। আপনারা একটু দেখুন কেমন লাগছে, নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি চান আসতে, আমি নাম্বারটা দেব, আপনারা ওনাকে কন্ট্যাক্ট করে আসবেন। আর প্লিজ আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসব। কিছুদিন পরে আমি আর এক জায়গায় যাচ্ছি, তো সেখানকারও ভিডিও আনবো। আচ্ছা, এবার আমরা একটু রাতের দিক হয়ে গেছে বলে আমরা সন্ধ্যের দিকে একটু ফরেস্টের দিকে বেরিয়েছি, জঙ্গল ভ্রমণ করব বলে। যদিও খুব রিস্কি একটা মিন্স আইডিয়া এটা, বাট আমরা একটু রিস্ক নিয়েছি রাতেরবেলা বেরোনোর জন্য। দেখতে পাচ্ছেন এত ঘন জঙ্গল অ্যান্ড অন্ধকার, চারোদিকটা অন্ধকার। যখন তখন হাতি তো বেরোতেই পারে, এবার ইভেন কি চিতাবাঘও কিন্তু বেরোতে পারে। সো আমি বলবো যে আপনারা এরকম রিস্ক নিলেও একটু বি কেয়ারফুল, বাট এই এনজয়মেন্টটা কিন্তু একটা সত্যি খুব ভালো। এবার আমরা পরের দিনে চলে এসেছি। বাটাবাড়ি ট্রিপ ওভার। রাতটা বেশ ভালোই গেছে, একটু ঠান্ডা লেগেছে রাতেরবেলা। আচ্ছা, আমরা এবার যাচ্ছি হলো ফেরার পথে, শিলিগুড়ি ফেরার পথেই আর একটা ফরেস্টে যাচ্ছি। কাছাকাছি অনেকগুলো ফরেস্ট আছে এখানে, শুনেছি একটা ছোট্ট ঝিলের মতন আছে, সেই ঝিলটা দেখব। সেই ঝিলটা দেখার পরে আমরা একটা বুদ্ধিস্ট টেম্পলে যাব। তো দেখতে থাকুন। এই ফরেস্টটার নাম মোস্ট প্রবাবলি চাপড়ামারি ফরেস্ট বলে। তো আমরা এখানটায় একটা ছোট ঝিল আছে, ওই ঝিলটার ওখানে নামবো, নেমে একটু পাশাপাশি জায়গাগুলো দেখব। আর ঝিলে এখন জল নেই বলেই নামতে দিচ্ছে, না হলে এখানে নামা যায় না ঠিক। আর এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডুয়ার্সের রেল লাইন। মানে শিলিগুড়ি থেকে যদি আপনারা রেলগাড়ি করে আসেন, ট্রেনে করে আসেন, এই রাস্তা দিয়েই যেতে হবে। আর হলং যদি যেতে চান তাহলে আপনারা জলদাপাড়া মিন্স মাদারিহাটে নামতে হবে। ওখান থেকে নেমে আপনারা জলদাপাড়া ট্যুরিস্ট লজে যেতে পারেন। তো আমরা কিন্তু এবার নেমে যাচ্ছি ওই ঝিলের কিনারায়। দেখতেই পাচ্ছেন আমার রাইট সাইডে একটা ছোট্ট ঝিল দেখা যাচ্ছে। ওখানে এবার নামাটা একটু কষ্টকর হবে, চলুন দেখি ওখানটায়।
এবার আমরা চলে এসেছি বুদ্ধিস্ট টেম্পল ওদলাবাড়িতেই। রাইট সাইড দিয়ে দেখতে পারবেন, ওদলাবাড়ির থেকে কিছুটা এগিয়ে এসে রাইট সাইডে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে। আর নট অনলি বুদ্ধিস্ট টেম্পল, এটা কিন্তু একটা ইনস্টিটিউটও, যেখানে বুদ্ধিস্টরা তাদের হায়ার স্টাডিজের জন্য আসে পড়াশোনা করতে। তো এবার আমরা টেম্পলটা ঘুরে দেখব, আপনারাও দেখুন। টেম্পলটা কিন্তু খুবই সুন্দর, ভেতর থেকে তো খুবই সুন্দর। তো আমাদের লাকিলি আমরা চান্স পেয়েছি ভেতরে ঢোকার, কিন্তু এই সময়টায় আমরা 2টো নাগাদ এসেছি, আর তখন কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো আমরা একজনকে রিকোয়েস্ট করে মন্দিরের মেন গেটটা খুলে ঢুকতে পেরেছি। আপনারা দেখুন মন্দিরের ভেতরটা, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আপনারা নিশ্চয়ই এখানে আসবেন, যদি আপনারা ডুয়ার্সে আসেন তো এই বুদ্ধিস্ট টেম্পলে কিন্তু আসতে ভুলবেন না, খুব পিসফুল জায়গা। To be with you, call my name, love. Ooh, somebody else, and that is you. Ooh, falling in with you. Not the only one doing me. You already feel it there. Give me a little more dark in the spotlight. Do I wanna know something? You look into my eyes and felt love in me. Then nothing got a dream like a sweet night. Hey, come on closer now, waiting for you. But tomorrow is slowly. Oh yeah, the moon is around us. You look into my eyes, together feel so high. To make up with your twilight, my only, my bestie. To my love, let me if you want tonight. 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 Ooh, I think it's slowing down now. Oh, more give me a hug, more want to talk. A dream like a moment, fantasy. Baby, I think about you now. Yeah, the moon is around us. You look into my eyes, together feel so high. To make up with your twilight, my only, my bestie. You fell into my love. Let me if you want tonight. Let me if you want tonight. Let me if you want tonight. Let me if you want tonight, tonight.
আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। তো এই জার্নিটা আমাদের এখানেই শেষ হলো। আপনারা প্লিজ আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আবার দেখা হবে।